এবার বসুন্ধরা, ওরিয়ন, সামিট, বেক্সিমকো, এসালম ও নাসা গ্রুপের মালিকানা শেয়ারের লেনদেন স্থগিত করল এনবিআর। শেয়ার বাজারে তালিকাভুক্ত এই 7টি কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত করতে যৌথ মূলধন কোম্পানি আরজেএসসিকে চিঠি দিয়েছে এনবিআর। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। কোম্পানির মালিকানার শেয়ার ক্রয় বিক্রয় বা হস্তান্তর করতে হয় রেজিস্টার অব জয়েন্ট স্টক বা আরজেএসসির মাধ্যমে। গেল 29 সেপ্টেম্বর আরজেএসসিতে একটি চিঠি পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চিঠিতে বলা হয়, চলমান তদন্তে এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে, তাই জাতীয় স্বার্থে বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা, ওরিয়ন, সামিট, এসালম, নাসা ও নগদের মূল কোম্পানি থার্ড ওয়েভ টেকনোলজির মালিকানার শেয়ার বেচা কেনা ও হস্তান্তর স্থগিত করেছে এনবিআর। সিডিবিএল এ ব্লক করা আছে, মিনস এইটা আর কোনো সম্ভাবনা নাই। তারপরেও ওনারা এক্সট্রা সিকিউরিটি নিয়েছে, এক্সট্রা মেজার নিয়েছে, যেটা আরজেএসসিতে তারা বলেছে মূলত মালিকানার যে শেয়ারগুলো পুরান ডেটে আবার যাতে কেউ ট্রান্সফার করতে না আসে, সেটার জন্য আরজেএসসিকে স্টপ করা হয়েছে ফর এনি ট্রান্সফার। তবে যৌথ মূলধন কোম্পানি বা ফার্মগুলোর নিবন্ধক আরজেএসসিতে পাঠানো ওই চিঠিতে বেক্সিমকো, ওরিয়ন সহ বিভিন্ন গ্রুপের কথা উল্লেখ করেছে এনবিআর। কিন্তু কোম্পানি আইন ও আয়কর আইনে গ্রুপ অব কোম্পানিজের বিষয়টি না থাকায় ভাষাগত সংশোধনের তাগিদ দিলেন এনবিআরের এই সাবেক সদস্য। গ্রুপ বলে লিগ্যাল কোনো কিছু নাই, এটাকে আপনাকে গ্রুপের সঙ্গে যেসব কোম্পানিগুলো ওই গ্রুপের আওতায় আছেন সেগুলোকে আপনাকে বিবেচনায় আনতে হবে। যখন আপনি কাজ করবেন তখন লিগ্যালি যাওয়া ভালো, লিগ্যাল ল্যাঙ্গুয়েজে যাওয়াটাই ভালো, কারণ এটা কিন্তু দিস মে বি সাবজেক্ট টু চ্যালেঞ্জ ইন দি কোর্ট। তখন তো কোর্ট তো আপনার একেবারে আইনের দাড়ি কমা দেখে দেখে আপনার হিসাব করবে। খালি কোম্পানি বলছেন, কিন্তু তাহলে কি ওই কোম্পানির যারা মূল উদ্যোক্তা তাদেরকেই আপনি তদন্ত করবেন না? এবং গ্রুপ যদি বলেন না, কারণ হচ্ছে যে আলটিমেট বেনিফিশিয়ারি তো ওনারা। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU। সুশান্ত সিনহা, 71, ঢাকা।